হ্যালো ভিউয়ার্স, টেস্টি টেবিল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা ঠাকুরবাড়ির হেসেলের রান্না নিয়ে চলে এসেছি। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছগুলো ভাজার জন্য ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। বর্ষশেষের পার্টি পিকনিকে খুব স্পাইসি খাওয়া দাওয়ার পর এরকম একটা হালকা মাছের ঝোল আর সাথে গরম গরম সাদা ভাত থাকলে খাওয়ার ইচ্ছাটাই দ্বিগুণ বেড়ে যায়। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার একে একে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভালো করে লাল হয়ে ভাজা হয়ে গেলে এবার মাছগুলো উল্টে দিচ্ছি অপর পিঠ ভাজার জন্য। মাছের দুপিঠ ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে এবার তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে। এরপর ওই মাছ ভাজার তেলেই আমি আলুগুলো ভেজে নেব। এখানে একটা বড় সাইজের আলুকে আমি এভাবে লম্বা করে টুকরো করে নিয়েছি। এপিট ওপিট করে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হতে হতে আমি অন্যদিকে মাছের ঝোলের মশলাটা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। এবারে জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নিয়ে রেখে দেব। অন্যদিকে মাছের ঝোলের আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গুলে রাখা মশলাটা আলুর ওপর ঢেলে দিচ্ছি। ভালো করে মশলাটা এবার কষাতে হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা একটু কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো লম্বা করে কাটা। টমেটো আর মশলাটা এবার আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। জলটা এখানে একটু বেশি দিতে হবে যেহেতু এটা মাছের ঝোল হবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আলুটা হাফ সিদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি 5-6টা গোটা কাঁচা লঙ্কা। একবার নাড়াচাড়া করে নিয়ে আলুটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আরও একবার অল্প সময়ের জন্য ঢেকে দিচ্ছি। আলুটা পুরো সিদ্ধ হতে হতে আমি একটা তড়কা প্যানে অল্প সর্ষের তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ 5 ফোড়ন আর 2-3 টুকরো তেজপাতা। 5 ফোড়নটা এখানে একটু বেশিই দিচ্ছি যেহেতু এটা 5 ফোড়ন রুই। 5 ফোড়ন আর তেজপাতা ভালো করে ভাজা হয়ে গিয়ে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে এটা মাছের ঝোলের মধ্যে ঢেলে দিচ্ছি। আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নিলেই রেডি আমার আজকের রান্না 5 ফোড়ন রুই। ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ধোঁয়া ওঠা সাদা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন 5 ফোড়ন রুই। পেঁয়াজ ছাড়া এই মাছের ঝোলের স্বাদ অপূর্ব। কয়েকদিন স্পাইসি খাওয়ার পর এরকম একটা হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু অমৃত লাগে জাস্ট। আর রান্নাটি হয়েও যায় খুব অল্প সময়ে। আমার আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এক রেসিপি নিয়ে। আজ তাহলে আসি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।